ফল আম বা কোনো ফল বড়ই খাওয়া শুরু করছে। তুমি কি জিজ্ঞাসা করছো এটা কার গাছ, এই ফলটা খাইলা কেন? ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম, কোনো ইনডাইরেক্ট না, ডাইরেক্ট হারাম। অথচ আমরা কি ঘটনা শুনি, হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা একদিন নদীর পাড়ে থেকে হাঁটতেছেন। খুব ভালো মতো শুনলো মুসলমান, আমি তো মুসলমানই দেখি না, আমি আর সহজ বিশ্বাস করেন অথবা নাই করেন, আমি বিশ্বাস করেন এ তো আমরা মুসলমানের নামে কুলাঙ্গার, আমরা আখলাক বলতে কিচ্ছু নাই, চরিত্র বলতে কিচ্ছু নেই, চরিত্রই নাই মুসলমানের গোষ্ঠী, চরিত্রটাই শেষ হয়ে গেছে, চরিত্রটাই শেষ হয়ে গেছে। ধোঁকাবাজি করি, মিথ্যা কথা বলি, খারাপ ব্যবহার করি। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা নদীর পাড় থেকে যাইতেছে, পেটে ক্ষুধা, একটা সেব ফল ভাসিয়া যায়, ক্ষুধার্ত সেব ফল ভাসিয়া যায়, ওয়ারিস নাই, তিনি সেব ফলটা খেয়ে ফেলাইছে। হঠাৎ খেয়াল করছে আমি কার ফলকে, খুব ভালো মতো শোনো মুসলমান, তারাও মুসলমান আমরাও মুসলমান। হঠাৎ চিন্তা করছে এই ফলটা কার, কারটা খাইলাম, যে কিয়ামতের ময়দানে সে দাবি না সারে আমার উপায়টা কি হবে, কোন দিক থেকে ফলটা আসছে ওইদিকে যাইতেছে, গিয়া দেখে নদীর পর একটা গাছ, হ্যাঁ এই গাছেরই ফল হবে, গাছ কার, খুঁজতে খুঁজতে বের করছে যে হ্যাঁ এই মালিক পাওয়া গেছে। মালিকের কাছে গিয়ে বলতেছে আপনার একটা ফল নদীর পানিতে ভাসতে ছিল, আমি ফলটা খেয়ে ফেলছি, কিন্তু আপনি যে দাবি না সারেন আমার তো উপায় নেই, খেয়ে তো ফেলছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা চিন্তা করতেছেন, আসল জিনিস পাওয়া গেছে, যে নদীর মধ্যে ভেসে যাওয়া একটা ফলের দাবি ছাড়াইতে আসছে, এ তো যেমন তেমন মানুষ না। আমরা খোঁজ করি জামাই কেমন জামাই, বলে জামাইয়ের বেতন কম থাকলে উপরই বেশি আছে, উপরই বুঝেন তো, ঘুষ হারাম, ডাইরেক্ট হারাম। আমরা ঘুষখোর জামাই খোঁজ করি, তাই ঘুষখোর জামাইয়ের ঔরাসে, আর যেই ঘুষখোর জামাইয়ের কাছে তোমার মেয়ে বিবাহ দিছ, তার গর্বে কি হইবে আমাকে বলো, এ সহজ কথা, সহজ কথা, সহজ কথা। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নানা বলতে, হ্যাঁ তোমাকে মাফ করার শর্ত আছে। বলে কি শর্ত? তাহলে আমার মেয়েকে বিবাহ করতে হবে, যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে মাফ করবো, আর মেয়েকে বিবাহ যদি না করে তাহলে মাফ করবো না। তাহলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। জানো আমার মেয়ে কেমন? আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানা, আমার মেয়ে বোবা, আমার মেয়ে বিকলাঙ্গ, করলে করো না করলে ভাগো, নয়তো দাবি ছাড়বো না। আছেন একজনও এখানে? আমি তো নাই, আমি তো বয়ান করতেছি, আমার অবস্থা কি, আমি তো নাই। বুঝলেন তানাজুলি কোথায় গিয়ে পুষছে, আমরা কত নিচে গিয়া পুষছি, বুঝলেন তাদের ভয় কিভাবে ছিল আর আমাদের ভয় কি। তিনি চিন্তা করলেন দুনিয়া কয়দিন, কত মানুষ বিবাহ করে না, কত মানুষ বিবাহ করে না, কত মানুষ বিবাহ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার সমস্যা। কিন্তু আল্লাহর কাছে মাপ পাইতে হবে, আল্লাহর কাছে কি পাইতে হবে, তাদের খেয়াল সব আখিরাত, তাদের খেয়াল কিয়ামত, তাদের খেয়াল মিজান, তাদের খেয়াল পুল সিরাত, আর তোমার আমার খেয়াল দুনিয়া, দুনিয়া 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 দুনিয়া। ওরে শুয়ারও তো দুনিয়ায় খায়, কুকুরও দুনিয়াতে খায়, বাঘগুলিও দুনিয়াতে খায়, সিংহরাও দুনিয়াতে খায়, খায় তো সবাই। লাভটা কি, সাপও তো দুনিয়াতে খায়। খালি দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে শেষ করে বলিস। হ্যাঁ, তিনি রাজি হয়ে গেলেন, বিবাহ শেষ, বাসর ঘরে গেছেন, ঢুইকে দেখেন সুশ্রী সুন্দরী হুরের মতো এক মেয়ে, আকর্ষণীয় মারাত্মক, মনে উজ্জ্বল হয়ে গেছে রূপ। সে লাহলা পড়িয়ে বের হয়ে আসছে, এ তো মনে হয় আমার স্ত্রী না, আমার স্ত্রী তো অন্ধ বিকলাঙ্গ, এ তো হুরের মতো।
শ্বশুরজি বুঝতে পারছে আমার জামাই কোন মানে, সেও দরজার বাহিরে। জামাই বের হয়ে আসছে, লা হাওলা লা হাওলা। বলে কী হয়েছে মামাই, কী হয়েছে? বলে আব্বু আপনি যে মেয়ের কথা বলছেন সেই মেয়ে তো এই মেয়ে না, আপনি বলছেন অন্ধ, বোবা, ন্যাংরা, এই যে সুন্দরী সুশ্রী আকর্ষণীয়, সে তো আমার বউ না। বলে এইটাই তো তোমার বউ, আপনি যে বললেন। বলে দেখো আমি অন্ধ বলছি, আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে যেই দিকে তাকানো হারাম এইদিকে তাকায় না, যে আওয়াজ হারাম তা শোনে নেই, যেই কথা হারাম তা বলে নেই, যেই দিকে যাওয়া হারাম সেদিকে হাঁটে নেই, যেই জিনিস স্পর্শ করে হারাম সেদিকে হাত বাড়ায় নেই। এর জন্য বলছি বিকলাঙ্গ, অন্ধ, বহেরা, বোবা। এই ঘরেই বরফির আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। এক ব্যক্তি এক হুজুরের কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে বলে হুজুর আমার কাশফ খোলে না কেন? বলে হারাম পরিহার কইরা সঠিক হালাল তোমার পেটের মধ্যে পড়তে হবে, এই হালাল না পড়া পর্যন্ত তোমার কাশফ খুলবে না। এখন কোথায় কোথায় হালাল পাওয়া যায়, কোথায় হালাল পাওয়া যায়, ঘুরতে ঘুরতে এক জঙ্গলে গিয়া এক কাঠুরিয়ার বাড়ি দেখছে। কাঠুরিয়া, সে জঙ্গল থেকে কাঠ কাটে বিক্রি করে, এর থেকে জীবিকা নির্বাহ একেবারে সালিক। সে ভাবছে এটি হালাল হবে। বলছে ভাই আপনার ঘরে একদিন মেহমান হইতে চাই। বলে হন, মেহমান ভালো, রহমতের বিষয়, বরকতের বিষয়। যখনই হালাল মাল পেটের মধ্যে পড়ছে অমনি কাশফ খুলে গেছে। এখন সে পানি শেষ করতেছে, পানি শেষ করতেছে। কাঠুরিয়ার ছোট্ট মেয়ে বলছে এই আপনার পানি শেষ করিয়েন না। তুমি বুঝবা না। বলে আমি বুঝছি, আপনি বুঝেন নাই, পানি শেষ করিয়েন না। তুমি বুঝবা না। বলে আমি বুঝছি, আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন এই নৌকাটা পানি শেষ করিয়েন না। আশ্চর্য হয়ে গেছে। বলে কয়টায় কি এই মেয়ে? বলে আপনি শুধু দেখতেছেন নৌকাটা ডুবিয়া যাইতেছে, এর জন্য পানি শেষ করতেছেন। নৌকাটা কেন ডুবতেছে তা আপনি জানেন? সে তো আশ্চর্য হয়ে গেছে। বলে মা তুমি বুঝলা কিভাবে? বলে আপনার পেটের মধ্যে একবেলা হালাল পড়ার সাথে সাথে কাশফ খুলিয়া গেছে, আর যাদের জন্ম হওয়ার পর থেকে কোনো হারাম পেটের মধ্যে ঢুকে নাই তাদের কাশফ হবে না। কি বুঝলেন? আজকে আমাদের মারামারি, কাটাকাটি, খুনাখুনির কারণটা কি? এত মারামারি, এত কাটাকাটি। এই আপনাদের রায়পুরে তো মনে হয় 2-1 দিন আগে খুন হয়েছে না? হ্যাঁ আজকেও খুন হয়েছে। আল্লাহ মাফ করে দেব। আচ্ছা বলেন যে খুন যে হয়েছে আর যে খুন করছে, এরা যদি আল্লাহকে মানত, কিয়ামতকে মানত, তাহলে খুন করতে পারত? খুন হইতে পারত? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন 2 মুসলমান তলোয়ার নিয়ে নামে তখন যে কতল করে সেও জাহান্নামী, যাকে কতল করে সেও জাহান্নামী। সাহাবারা বলছে ইয়া নবী আল্লাহ, যাকে কতল করছে সে জাহান্নামী কেন? ও চান্স ছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু চান্স পায় নাই। আমার যুবক বাবারা রাগ করিও না। এই যে বর্তমানে মারা যাইতেছে রাজনৈতিক গন্ডগোলে, এই নিজেরা যারা মারা যাইতেছে, বাবা তুমি হাত দিয়ে বলো তো, তোমরা তো মোমেন, ইসলাম তো মানো, কোরআন হাদিস তো কিছুটা হইলো মানো, বলো তো এদের আখিরাতের অবস্থাটা কি হবে? আমাকে বলো তো, একটু চিন্তা করিয়া দেখো তো এদের অবস্থাটা কি হবে। কি করতেছো কি তোমরা? করতেছো কি? কি করতেছো তোমরা? হ্যাঁ করতেছো কি? কোথায় যাইতেছো তোমরা? বিশ্বাস করো না কোরআন, বিশ্বাস করো না হাদিস? পাগল হয়ে গেছো কেন দুনিয়ার জন্য? যারা বেঈমান ওদের কথা বাদ দাও, বেঈমানদের কথা বাদ দাও। তুমি তো মুমিন, তুমি আল্লাহকে মানো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শেষ, ওয়া নাদাউল মাওয়াজিল আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম ক্বালাহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের ন্যায়ের বিচার স্থাপন করবেন, এবং বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে সব ওজন করা হবে। বিশ্বাস করো না? তাই ঘটনাটা কি? তোমাদের কি হয়েছেটা কি? পাগল হয়ে গেছো কেন তোমরা? হ্যাঁ শোনো, তোমাকে আমাকে, ভালো মানুষকে
যেমন চরমুনিওয়ালাদেরকে গালি দেয়, তুমি সব সময় দেখবা গালিটা দেয় কি কথা বলো না কেন? নবীকে গালি দেয় নাই, কিন্তু খেয়াল করে দেখবা গালিটা দেয় কে? গালি দিছে কে? আবু জাহাল। গালি দিছে উতবা, সায়বা, আবুল আহাব। কোনো ভালো মানুষকে নবীকে গালি দিছে? আজকে চরমুনিওয়ালাদেরকে কারা গালি দেয় একটু খেয়াল করে দেখো তো। হ্যাঁ শোনো, মানো অথবা নাই মানো, শুনায়া রাখি, খুব ভালো মতো দেখো, গবেষণা করো। আজকে ধরো এলাকার মধ্যে যারা গাঁজাখোর, দেখবা তাদের চলমিল একসাথে নাকি ভাই? যারা চোর তাদের চলাফেরা, যারা মদখোর তাদের চলাফেরা, যারা ডাকাত চলাফেরা, যারা লুচ্চা চলাফেরা, দেখছো? খেয়াল করে দেখছো? প্রত্যেক চরিত্রের মানুষের সাথে মিল আছে। ঠিক কিয়ামতের ময়দান ধরে নাও, এরকম প্রত্যেক আলাদা হয়ে যাবে, প্রত্যেকে আলাদা হয়ে যাবে। যারা বেনমাজি তারা সব একসাথে, যারা মদখোর একসাথে, যারা সুদখোর একসাথে, যারা খুনি একসাথে, জালেম নামাজি। বুঝাতে পারি? এত সহজ মনে করিও না, ये बरात का जा है तमाशा नहीं भाई। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাই। গোটা মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? দুই ভাগে। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ চরমোনাইকে মহাব্বত করে, চরমোনাইকে ঘৃণা করে, নামাজ পড়ে না। ধনী গরিব শিক্ষিত মূর্খ কয় ভাগে ভাগ? জোরে বলেন। একদল, সবার মনে নেই বলেন, একদল আর একদল, বাস, আর কোনো দল নেই। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি, জাসদ বাসদ চরমোনাই অমুক তমুক সব শেষ। গ্রুপ দুইটা, ইস্তাবতে নাফসাক ইস্তাবতে কলবাক। তুমি তোমার কাছে প্রশ্ন করো, মন ও দেল, আমি কোন গ্রুপের? বাবার একটু খেয়াল করিয়া দেখো, আমরা একটা ওয়ালের মধ্যে সবাই আটকানো। হঠাৎ যদি প্রশাসন আসিয়া বলে এর মধ্যে থেকে আমরা 500 মানুষকে অ্যারেস্ট করব, দেখবা প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে। না জানি আমি ঠিক কিয়ামতের ময়দানে দুই ভাগে আমরা ভাগ হয়ে যাব। জানি না কে কোন দলে পড়িয়া যায়, কে কোন ভাগে পড়িয়া যায়। বাবারা, ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, জান্নাতি দলের মধ্যে কারা থাকবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ও নেক আমল কি? নবী আলাইহিস সালাতু ওয়া 23 বছরের জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে সব কিছু ছাড়িয়া দেওয়ার নাম নেক আমল। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করতেন ছাড়িয়া দাও। অর্থাৎ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছেন, নামাজ পড়া নেক আমল। রোজা রাখছেন, রোজা রাখা নেক আমল। পর্দা করছেন, পর্দা করা নেক আমল। মিথ্যা বলেন নাই, মিথ্যা না বলা নেক আমল। সুদ খান নাই, সুদ না খাওয়া নেক আমল। আমার নবী দাড়ি কাটেন নাই, দাড়ি রাখা নেক আমল। আমার নবী বেপর্দা হন নাই, পর্দা করা নেক আমল। আমার নবী সব সময় সৎ কাজের আদেশ করছেন,
অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন, এর নাম নেক আমল। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়ার নাম নেক আমল। ঈমান ও নেক আমল নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসরাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পর অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কি যে শান্তি, কি যে মজা। এক একটা বিল্ডিং কত বড় হবে, স্বর্ণ রূপার দ্বারা বিল্ডিং হয়ে যাবে, জওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কত সুন্দর উদ্যান, কত সুন্দর নহর, কত সুন্দর ঝর্ণা, কত সুন্দর গাছ, কত সুন্দর হুরগেলমান, কোনো অভাব নাই, অশান্তি বলতে কিছু নাই। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, যদি ঈমান ও নেক আমল না নিয়ে কবরে যাও, আল্লাহ ওই কবর আর কবর থাকবে না। হুফরাতুন মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে, গুরজের বাড়ি চলতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও, সাপ জড়াইয়া ধরবে, আল্লাহ ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত। আল্লাহ মাফ করিয়া দাও। কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে, চোখ উল্টাইয়া যাবে, হুশ থাকবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব না পাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও? হ্যাঁ তোমরাও। আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? কোটি কোটি মানুষের সামনে আমরা কিভাবে উলঙ্গ অবস্থায় উঠবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইজাল উহুশ হুশিরাত, ওয়াইজাল উহুশ হুশিরাত, যখন সিংহে ফুঁক মারবে মানুষ বন্য জানোয়ার মাতালের মতো হইয়া যাবে। বাঘ সিংহগুলি জঙ্গলের মধ্য থেকে মানুষের ভিড়ের মধ্যে চলিয়ে আসবে, সাপগুলি গর্তের থেকে মানুষের মধ্যে চলিয়ে আসবে। সাপের উপরে মানুষ পাড়া দেবে, কিন্তু সাপের হুঁশ নেই যে মানুষ আমাকে পাড়ায়, আবার মানুষের হুঁশ নেই আমি সাপের উপরে দাঁড়ানো। সিংহ মানুষের মধ্যে থাকবে, সিংহের হুঁশ থাকবে না আমি মানুষের মধ্যে, আবার মানুষের হুঁশ থাকবে না আমার সামনে সিংহ। অর্থাৎ বন্য জানোয়ার মানুষগুলি কিয়ামতের আওয়াজের সাথে সাথে সব বেহুশের মতো হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে কেউ কাউর পরিচয় দেবে না, সবাই সময়কে নিয়ে ব্যস্ত থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতে আছেন। আম্মা জান কিয়ামতের চিন্তা করে, যার যার ঘুরে কান্দে, এক ফোঁটা চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা পড়িয়া গেছে। নবী চক্ষু মেললেন, আয়েশা কান্দে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা কেন কান্দো, তোমার চেহারা বিবর্ণ কেন হয়ে গেছে?
আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের চিন্তায় কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে, কে আমাদের পরিচয় দেবে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আপনি আমাদের পরিচয় দেবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে একটা মুহূর্তে এমন হবে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, সবাই চিন্তা করবে আমার আমল নামা ডাইন হাতে পড়ে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন পাল্লার কাছে যাবে, মিজানের কাছে যাবে, সবাই চিন্তিত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না গুনার পাল্লা ওজন হয়। যখন পুলসরাতের কিনারায় যাবে, ওই পুলসরাত দেখিয়া সবাই অস্থির হইয়া যাবে, এই পুলসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না। বাবারা, আমাদের অবস্থাটা কেমন? যেরকম বন্ধুরা মিশিয়া একই সাথে খেলা করতে আসি, কোন একটা খেলা খেলি, সবার চেহারা একদিকে, হাসি তামাশা, গল্প গুজব, হাসি তামাশা, ফুর্তি, কেউ পিছনের দিকে তাকাই নাই। হঠাৎ যদি এক বন্ধু পিছনের দিকে তাকায়, যদি দেখে পিছনে বাঘ, মুহূর্তের মধ্যে ফুর্তি চলিয়া যাবে, মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হইয়া যাবে। এতক্ষণ কেন ঠাট্টার মধ্যে ছিল? যেহেতু বাঘ দেখে নাই। যখনই বাঘ নজরে পড়ছে, মুহূর্তের মধ্যে সমস্ত ফুর্তি হাসি শেষ। ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাইয়া সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত। একটু পিছনে তাকাইয়া দেখো, আজরাইল পিছনে দাঁড়ানো অবস্থায় আছে। এর মধ্য থেকে যেই ব্যক্তি আজরাইলের দিকে তাকাইছে, সেই ব্যক্তি নামাজ শুরু করছে। যেই ব্যক্তি আজরাইলের দিকে তাকাইছে, সেই রোজা রাখা শুরু করছে। যে খেয়াল করছে আমার পিছনে আজরাইল, সেই ইবাদত করা শুরু করছে। যে পিছনে খেয়াল করছে আমার পিছনে আজরাইল, সে মদ ছাড়িয়া দিছে। যে খেয়াল করছে আমার পিছনে আজরাইল, সে ব্যক্তি সুদ ছাড়িয়া দিছে। আর যারা আমরা পিছনে তাকাই না, আমরা গুনার মধ্যে গুনার সাগরে ডুবান্ত অবস্থায় আছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম, চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ফেলাইয়া দেবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মৌলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।